السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার বন্ধুগণ, রাত্র 1টা খেলাফে সুন্নাহ বসছি কথা বলতে। আমার বন্ধুগণ, সকলে মিলে প্রাণ উজাড় করে আল্লাহর দেয়া জবান দিয়ে তার শেখানো ভাষা সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? সকলে বলতে পারলেন? মানে সারাদিন ওয়াজ শুনতে শুনতে রাত্রে 1টায় কি ওয়াজ শোনা লাগবে, চিন্তা করে মনে হয় আপনারা কথা বলা বাদই দিয়েছেন। আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এরপর ওই কর্নারে যারা বসছে এরা কথা কয় না,
তাবরানী শরীফ 3 নম্বর খণ্ড 1110 নম্বর পৃষ্ঠার 20 নম্বর হাদিস। রাওয়ী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কোনো কাজের শুরুতে এবং শেষে দুরূদ ইব্রাহিমী পড়ে তাহলে এই দুই আঙ্গুল যত কাছাকাছি তার জান্নাত আর আমার জান্নাত হবে তত কাছাকাছি। তাই সকলে মিলে প্রাণ উজাড় করে আল্লাহর দেয়া জবান দিয়ে তার শেখানো ভাষায় আমার সঙ্গে নামাজের দুরূদ ইব্রাহিমী পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আজকের এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে সমাজের এই ক্রান্তি লগ্নে এমন এক দুর্যোগময় মুহূর্তে দ্বীনের মজলিসে একত্রিত করেছেন, যেই সময় আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। কথা কি আপনারা বুঝেন? আমার কথা বুঝেন? কথা বুঝলে একটু হ্যাঁ না বলবেন। আজকে গোটা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতনের শিকার। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, এমন একটা রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। কথা বলেন ঠিক? আজকে প্যালেস্টাইনে ইহুদিরা মুসলমানদেরকে নির্বিচারে শহীদ করে, বাইতুল মুকাদ্দাস দখল করে, বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্ব খনন করে, হাইকেলে সুলাইমানি বের করে এখান থেকে তারা দাজ্জালকে দিয়ে পৃথিবী শাসন করবার নীল নকশা তৈরি করেছে। অপরদিকে সিরিয়া, আফগানিস্তান এবং ইরাকে খ্রিস্টানেরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। অপরদিকে বৌদ্ধ ভিক্ষুকেরা বার্মায় মুসলমানদেরকে শহীদ করে নাফ নদীর পানিকে লাল করে দিয়েছে। আর যারা বর্তমান সমাজে এই ভারতে যারা নিজেকে সামাজিক, মানবিক সকল দিক থেকে এই সমাজকে যারা পরিশুদ্ধ করবার কথা এই সমাজে বলে থাকে, এই হিন্দুরা ভূস্বর্গ কাশ্মীরকে দখল করে আজকে কাশ্মীরকে বানিয়েছে মৃত্যুপুরী। কথা বলেন না কেন? ঠিক কিনা? আবার তারা 450-500 বছর পুরাতন সেই বাবরি মসজিদকে ভেঙে চোরমার করে এখানে রাম মন্দির করতে চায়। আমার বন্ধুগণ, 1992 সনে
ভারতের কট্টরপন্থী বিজেপি সরকার পৃথিবীর সবথেকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, তার নাম হচ্ছে আরএসএস। সেই আরএসএস কে সাথে নিয়ে ইসকনের সমর্থন নিয়ে তার 1992 সনে বাবরি মসজিদকে বুলডোজার দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে শহীদ করে দিল। এই সরকার 2018-19 ক্ষমতায় এসে এই মসজিদকে তারা রাম মন্দির মসজিদ ভেঙে দিয়েছে, ওই জায়গায় রাম মন্দির করবার রায় দিয়েছে। আর আমরা বাংলাদেশে খানকায় বসে কুরমা পোলাও আর মুড়িদের জিলাপি খেয়ে এই সমাজে যারা ইসলাম প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে, একটা মুসলমান না, সবগুলো জানোয়ার। ইসলাম এই সমাজে এভাবে আসে না। সমাজ যখন এইভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, ওই সময় বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকা জুড়ে সুজলা সুফলা শস্য শ্যামলা শক্ত সুপ্রজ্জ্বল সোনার বাংলাদেশে কিছু রাম, কিছু বাম, কিছু নাস্তিকেরা, কিছু সুশীল সমাজ নামদারি কুলাঙ্গারেরা এই সমাজ থেকে রাসূলের চরিত্রকে মুছে ফেলে দেবার চক্রান্তে লিপ্ত। কথা বলেন ঠিক? এই ফলশ্রুতিতে যারা কিছুদিন আগে বরিশালের ভোলার বুরহানুদ্দিনে রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলা হলো, মুসলমানেরা বিক্ষোভ করলেন, ফুঁসে পড়লেন, ফেটে পড়লেন, প্রতিবাদ করলেন। বাংলাদেশের আমাদের কর্মচারী আমাদের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকায়, যার বাবার খরচ, যার মায়ের খরচ, যার সন্তানদের লেখাপড়ার খরচ, যার স্ত্রীর সৌন্দর্যের খরচ আমাদের ট্যাক্সের টাকায় চলে, সেই পুলিশ গুলি করলো মুসলমানদের উপরে। কথা বলেন ঠিক কিনা? গুলি করে শহীদ করে দিল। আমার কথা হচ্ছে, যখনই আন্দোলন চলছে তখন বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে একজন বক্তৃতা করলেন যে এই মুসলমানের কোন হিন্দু যে ব্যক্তিটা ফেসবুকে লিখেছে, আসলে তার আইডি কে কোন মুসলিম হ্যাক করে এই কথা লিখেছে। আসলে কেউ লিখেছে কিনা, আইডি হ্যাক হয়েছে কিনা, এগুলো হচ্ছে তদন্তের ব্যাপার। তদন্ত করে জানতে হবে আসলে ঘটনা কি। কিন্তু তদন্তের আগে কেউ যদি এই কথা সংবাদ সম্মেলন করে হ্যাক হয়েছে, কোরআন হাতে নিয়ে বললাম মুসলমানরা হিন্দুদের আইডি হ্যাক করে নাই। যিনি বক্তৃতা করেছেন তিনি আজ থেকে 20 বছর আগে দাদাদের কাছে হ্যাক হয়ে গেছেন। ঠিক কিনা জোরে কান? নচেত এমন কথা তার মুখ দিয়ে আসতে পারে না। সমাজ যখন বিপর্যস্ত, তখন আপনি আর আমি মসজিদের কর্নারে বসে তাসবিহ টিপে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। ইসলাম তাসবিহ টিপে টিপে আসেনি। ইসলাম এসেছে রক্তের উপর দিয়া, রাসূলের দাঁত মোবারক শহীদ হওয়ার মাধ্যমে, মাথায় লোহার কড়া প্রবিষ্ট হওয়ার মাধ্যমে, হামজার কলিজা বের করার মাধ্যমে, হামজার জাফরের শহীদ হওয়ার মাধ্যমে এই দেশ পর্যন্ত ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে কি অসুবিধা আছে আপনাদের? আমার বন্ধুগণ, এভাবেই যখন চলছে সমাজ, তখন বাংলাদেশে কিছু লোক আছে, এগুলো নিয়ে কথা বলা যাবে না। তাফসীরে উঠবার আগে বলবো, হুজুর এগুলো নিয়ে কথা বাদ, গুরুস্থানের ওয়াজ করেন। কিসের ওয়াজ? গুরুস্থানের ওয়াজ করেন। মনে রাখবেন, মুসলমান এই দেশ আলিম ওলামার দেশ, এই দেশ পীর বুজুর্গের দেশ, এই দেশ ওলি আব্দালের দেশ, এই দেশ গৌস কুতুবের দেশ, এই দেশ মাদ্রাসা মসজিদের দেশ, এই দেশ আযান ইকামতের দেশ, এই দেশ কোরআন সুন্নাহর দেশ। এই দেশে মাদ্রাসার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, 10 লক্ষ যুবক জিন্দা, ওদের জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ইসলামের ব্যাপারে কোন স্যাক্রিফাইস চলতে পারে না, কোন কম্প্রোমাইজ চলতে পারে না। আমার ভাইরা, কিন্তু কথা হচ্ছে, দেখবেন কিছু লোক হুজুরকে গালি দেয়।
রাসূলকে গালি দেয়। নবীজির চরিত্রের বিরুদ্ধে কথা বলে। আমার নবী নাকি সন্ত্রাস ছিলেন। নাউজুবিল্লাহ বলতে কি লজ্জা হয় আপনাদের? ওলামায়ে কেরাম নাকি জঙ্গি, মাদ্রাসায় নাকি সন্ত্রাস পাওয়া যায়। মনে রাখবেন, ওলামায়ে কেরাম সন্ত্রাস নয়, মাদ্রাসায় সন্ত্রাস পাওয়া যায় না। আমার নবীজি জঙ্গি নয়। যারা বলেছে ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা। যার বাবার পরিচয় নাই, যার মায়ের চরিত্রের পরিচয় নাই, সেই ব্যক্তি এমন নোংরা কথা রাসূল সম্পর্কে বলতে পারে। সমাজ যখন এইভাবে বিপর্যস্ত, তখন আপনারা হুজুররা আছেন গুতাগুতিতে লিপ্ত, মাসলাক নিয়ে মারামারি। কে হাত মাথার উপরে বাঁধবেন না পায়ের নিচে বাঁধবেন, এই জন্য মারামারি শুরু করে দিচ্ছে। আমার বন্ধুগণ মনে রাখবেন, মুসলমান, আপনাদেরকে একটা কথা পরিষ্কার ভাষায় জানিয়ে দেই, ওলামায়ে কেরাম একবার শাপলা চত্বরে রক্ত দিয়েছে, বোলায় রক্ত দিয়েছে। আমরা বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছি এই দেশ রাসূলের চরিত্রের দেশ। যারা রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলবে, জুতা পেটা করে দেশ থেকে বের করে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কান? কথা শুনেন, আমার বন্ধুগণ, অসুবিধা হচ্ছে? আপনাদের গম পাচ্ছে? আমার ভাইরা, সমাজ যখন এইভাবে বিপর্যস্ত, যুবকদেরকে বলছে, ও যুবকেরা, ও যুবক, তুমি রাত্রবেলা পর্ন দেখতে তোমার কি ভয় লাগে না? মসজিদের কাজ দিয়ে চলে যাবার সময় নামাজ ছেড়ে দিতে তোমার কি ভয় লাগে না? ও মুরব্বী বাবা, দাড়ি সাদা হয়েছে, এখনো চায়ের দোকানে আড্ডায় বসে শুধু সমালোচনা, গীবত, নিজের চরিত্রের খবর নাই, নামাজ পড়লেন না, এমন লোক আছে না নাই? সমাজ যখন এমন বিপর্যস্ত হয়ে যায়, তখন আমাদের করণীয় কি? এই কথা আমরা বলা লাগবে না, আল্লাহ এই কথা কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, সমাজ যখন এইভাবে বিপর্যস্ত হয়ে যায়, তখন তোমরা কি করবে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 4 নাম্বার পারার 5 নাম্বার সূরা, 5 নাম্বার পারার 4 নাম্বার সূরা, সূরা নিসার 75 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, গোলাম, দুনিয়ার জমিনে এমন সমস্যা যখন তৈরি হয়ে যায়, তুমি কি করবে, কার কাছে যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, মুসলমানেরা, তোমাদের কি হয়েছে? যারা নিজেকে মুসলমান দাবি করো, যারা নিজেকে আশিক রাসূল দাবি করো, যারা নিজেকে সুন্নি দাবি করো, যারা নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক মনে করো, তোমাদের কি হয়েছে? তোমরা কেন জিহাদ করো না? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন প্রতিবাদ করো না ওই সমস্ত মানুষের পক্ষে? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। তোমরা কেন ওই সমস্ত মানুষের পক্ষে কথা বলো না? আমার কাছে বৃদ্ধ বৃদ্ধা, আমার কাছে ছোট ছোট বাচ্চারা নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আয় আল্লাহ তাআলা, যেই দেশে কোরআনের পক্ষে কথা বলা যায় না, যেই দেশে ইসলামী আন্দোলন করা যায় না, যেই দেশে মুসলমানদের পক্ষে কথা বলা যায় না, যেই দেশে নিজেরাই নিজেদের মন্দিরে আঘাত করে মুসলমানদের উপরে দোষ চাপায়,
নিজেরা কোরআন শরীফ জ্বালিয়ে মুসলমানদের উপরে দোষ চাপাতে চায়। আয় আল্লাহ তাআলা ওই দেশের ভিতরে থাকতে পারবো না। মুসলমানরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিয যালিমি আহলুহা। মুসলমান আল্লাহকে বলছে, হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারয়া, এই জনপদ থেকে, এই শহর থেকে, যেই জনপদের মানুষ জালেম, যেই জনপদের একবারে সাধারণ চৌকিদারের টেবিল থেকে প্রাইম মিনিস্টারের টেবিল পর্যন্ত দুর্নীতিতে ভরা, যেই দেশে সাধারণ হাতের একটা গ্লাভসের দাম হচ্ছে 35 টাকা, তাদের কাছে 60,000 টাকা। যেই দেশে একটা বালিশের দাম হয়ে যায় 1 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা। আয় আল্লাহ তাআলা, ওই দেশের ভিতরে আমরা থাকবো না, তুমি আমাদেরকে ওই দেশ থেকে বের করে নিয়ে আসো। এই দেশের ভিতরে ইসলামের পক্ষে কথা বলা যায় না, কোরআনের পক্ষে কথা বলা যায় না, মাদ্রাসা মসজিদের পক্ষে কথা বলা যায় না, ওলামায়ে কেরামের পক্ষে কথা বলা যায় না। আয় আল্লাহ, ওই দেশের ভিতরে থাকতে চাই না। আর যদি জালেমের রাষ্ট্রে আমাদেরকে মাজলুম বানায়া তোমাকে রাখতেই হয়, তোমার কাছে দুইটা জিনিস চাইলাম। 1 নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, এই দেশের ভিতরে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, তোমার কাছে একজন নেতা চাইলাম, লিডার চাইলাম। আয় আল্লাহ তাআলা, একজন ওলি চাইলাম। এই ওলি হচ্ছে এমন একজন নেতা তোমার কাছে আমরা চাই, যিনি কোরআন হাতে নিয়ে শপথ করবে, আমরা তার কাছে বায়াত নিব। ওই অর্থ হচ্ছে, ওই বায়াত অর্থ পীরের হাতে মুরিদের বায়াত না, সৎ উস্তাদের হাতে ছাত্রের বায়াত না, বাবার হাতে সন্তানের বায়াত না। ওই বায়াত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রক্ষা করবার জন্য, রাসূলের চরিত্রের হেফাজতের জন্য। বায়াত আলাল মাউত, মৃত্যুর শপথ নিতে হবে। বেঁচে থাকতে হলে মৃত্যুর শপথ আমাদেরকে নেওয়াই লাগবে। আমার বন্ধুগণ, তোমার কাছে একজন নেতা চাইলাম। আয় আল্লাহ, জানি বদরের যুদ্ধে তুমি বিশ্বনবীকে লিডার বানিয়েছো, নেতা বানিয়েছো, এরপরে তুমি সাহায্য নাজিল করেছো। বুঝতে পারলাম শুধু নেতা দিলে হবে না, সাহায্যের প্রয়োজন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ তাআলা, শুধু নেতা দিলে হবে না, সাহায্য লাগবে। তুমি আমাদেরকে সাহায্য দাও। আমার মুসলমান বন্ধুগণ ভালো করে শুনবেন, মাজলুম মুসলমানেরা আল্লাহর কাছে সাহায্য চাইলো। আল্লাহ কি বললো? আল্লাহ, এই জালিমের রাষ্ট্রে থাকতে পারবো না, একজন নেতা পাঠাও, আমাদেরকে সাহায্য নাজিল করো। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ মুসলমানদের এই কথার জবাব দিচ্ছেন। এর পরের আয়াত অর্থাৎ ৭৬ নম্বর আয়াত, এর পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আমার আল্লাহ জবাব দিতে লাগলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, মুসলিমেরা, অসাধারণ মুসলমানেরা, তোমাদের উপরে কাফেররা আঘাত করছে। তোমরা মনে মনে চিন্তা করছো আমাদেরকে কি কেউ সাহায্য করবে না। আমি আল্লাহ বললাম, বাংলাদেশে 16 কোটি আশিক রাসূল আছে, ওরা তো ইশকের রাসূলের জন্য পাগল দেওয়ানা হয়ে যায়। তারা তোমাদের পক্ষে কথা বলবে, অস্ত্র ধরবে, প্রতিবাদ করবে, আন্দোলন করবে। আল্লাহ বলেন, যদি মুসলমান দাবি করার পরেও, নিজেকে আশিক রাসূল দাবি করার পরেও রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আন্দোলন করলে প্রতিবাদ করে না, ওরা কারা? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা,
নিজেকে মুসলমান দাবি করার পরেও কাফেরদের বিরুদ্ধে আন্দোলন করে না, প্রতিবাদ করে না। ওরা জবানে যদিও বলেছে মুসলমান, ওরা মুসলমান না, ওরা হলো এই জামানার ইহুদি খ্রিস্টানদের দালাল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই কথা বলে রাগ করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর পরের শব্দে বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বলেন ও মুসলিমেরা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা জিহাদ করো, তোমরা কিতাল করো, তোমরা প্রতিবাদ করো, তোমরা অস্ত্র হাতে নাও, রাস্তায় তাকবীর ধ্বনি দিয়া মাঠে নেমে পড়ো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ফাকাতিলু, তোমরা কিতাল করো, তোমরা যুদ্ধ করো, তোমরা প্রতিবাদ করো আউলিয়া আশ-শাইতান, শয়তানের নেতা যারা, শয়তানের লিডার যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে বলেন নাই ফাকাতিলু শাইতান, শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করো, হিন্দু বৌদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ তো বলেন নাই। আল্লাহ বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের নেতা লিডারদের বিরুদ্ধে যুদ্ধ করো। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, শয়তানের লিডার কারা? শয়তানের লিডার তো তারা যারা সৌদিতে বসে লম্বা জুব্বা পরে, মাথায় সুন্দর রুমাল দিয়া, ইসরায়েলকে টাকা দিয়া, পয়সা দিয়া, তেল দিয়া, অস্ত্র দিয়া, জনবল দিয়া ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনিদের বিপক্ষে, ভারতের পক্ষে, কাশ্মীরিদের বিপক্ষে যারা কথা বলে, যারা প্রতিবাদ করে, আল্লাহ বলেছেন তোমাদের লিডার না, ওরা হলো ইহুদি খ্রিস্টানদের লিডার। কোন ঠিক কিনা? তোমার মাইকের সমস্যা কি? আমি ঠিক করে দেব। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওরা তোমাদের লিডার না। সুতরাং আজকালকে যারা সৌদির যুবরাজ থেকে নিয়া আজকালকে যারা মুসলমানদের পক্ষে কথা বলে না, ইসরায়েলের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কথা বলে, আমার বন্ধুগণ একটাও মুসলমান না। কারণ আল্লাহ কোরআনে বলছেন 2 নম্বর পারায় সূরা বাকারায় বলছেন শুধুমাত্র পূর্ব পশ্চিমে সিজদা দিলেই মুসলমান হওয়া যাবে না, আরো কিছু কাজ আছে তোমাকে করা লাগবে, আরো কিছু কাজ আছে তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আজকালকে যারা মুসলমানদের পক্ষে মুসলমান হয়ে কথা বলে না, ওরা দালাল। কোন ঠিক কিনা? মাইক কি বন্ধ করে দেব? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আল্লাহ বললেন তোমরা জিহাদ করো, নাড়াচাড়ার দরকার নেই, ঠিক আছে? আমার ভাইরা, তোমরা জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে না নেতাদের বিরুদ্ধে? কথা বলেন না কেন? কাফেরদের বিরুদ্ধে না নেতাদের বিরুদ্ধে? কথা কয় না কেন? কাফের না নেতা? কথা বলেন, আওয়াজ করে বলেন। নেতার বিরুদ্ধে। দেখবেন এমন নেতা আছে নিজে ফেন্সিডিল খায়, তার কর্মীরা গাঁজা খায়। কথা বলেন না কেন? আজকালকে মসজিদ মাদ্রাসায় আজকে ভালো মানুষকে উলামায়ে কেরাম, শেখুল হাদিস, বড় বড় আলেমদেরকে সভাপতি বানান না। মসজিদের সভাপতি হয় সুদখোর, আর ক্যাশিয়ার হয় ঘুষখোর, আর চোর, চাঁদাবাজ, জুয়ারি আর মজুরিরা হয়ে যায় ক্যাশিয়ার। কোন ঠিক কিনা? শোনেন আমার বন্ধুগণ, আপনাদের আওয়াজ দেওয়ার দরকার নাই। আপনার দরকার হলে আমার কোন লাইট অফ করে দিব, আমরা আপনারা লম্বি স্মিকা মতো ঘুমিয়ে যান। ফজর আজানের সময় ডাইকে দিলইব। কি যে করে! বুখারী শরীফ জিলদে সানি অধ্যায়ের নাম বাবু লা ইয়াকুলু ফালান শাহীদ। রাসূল ইসলাম বলেন কোন এক যুদ্ধে জয়লাভ হচ্ছে না, রাসূল নিজে সেনাপতি, সেনাপ্রধান, জয়লাভ হচ্ছে না। রাসূল বলেন সাহাবীরা আজকের ফজরের নামাজে সকলে মিসওয়াক করবা আর নামাজের পর একবার তাকবীর দিবা, এরপরে যা হয় দেখা যাক কি হয়। সাহাবায়ে কেরাম মিসওয়াক করলেন আর তাকবীর দিলেন। কাফেরের যুদ্ধ করা লাগে নাই, তাকবীর শুনেই কাফেরেরা ভাগছে।
সুবহানাল্লাহ বাদ দেন, দরকার নাই। বুঝি না, এরা এক এক সময় এক এক দল কয় করে, বুঝলাম না। দল করলে তুই পিন্ডালের বাহিরা করবে, এখানে তো সকলে এক দল, এখানে তো সকলে এক দল, ঠিক না? কথা বলতে পারবেন? অসুবিধা হচ্ছে? একটু হাত উঠে দেখান কার কার অসুবিধা হচ্ছে। জানি জানা, তাহলে তো এত রাত্রে ওয়াজ করার দরকার নেই। কষ্ট দিয়ে হুজুরদেরকে কষ্ট দিয়ে বসে রাখা, আর আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ নেই। অসুবিধা হচ্ছে? আওয়াজ করে বলেন হচ্ছে। একটা আওয়াজ দেন জোরে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এরপরে কিছু লোক কয় না, বাপ গলা ভাঙ্গে লাভ নাই, বউয়ের কাছে গিয়ে জবাব দেওয়া লাগবে। বুঝছি আমার ভাইরা, আল্লাহ এই আয়াতে বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, শয়তানদের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানদের নেতা তারা যারা আজকে মুসলমান হয়ে মুসলমানদের পক্ষে কথা বলতে পারে না। মুসলমানরা কয় আল্লাহ নেতার বিরুদ্ধে, এমনি তার কর্মীর বিরুদ্ধে কথা কওয়া যায় না। পেঁয়াজের যে দাম, কথা কোন থেকে? আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, যারা ঈমানদার দাবি করেছো তোমরা কখনো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদেরকে বন্ধু বানাইও না। কেন? তার হচ্ছে বাউদুহুম আউলিয়া ও বাউদ, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। আপনি বললেন না আমি মুসলমানদেরকে বন্ধু বানাবো না, আমি বন্ধু বানাবো দাদাদেরকে। বানালেন দাদাকে বন্ধু, দিলেন 30 টন ইলিশ মাছ, হে বন্ধ করে দিল পেঁয়াজ। কথা কোন ঠিক কিনা? তোমার বন্ধুর দুই গালে জুতা দিয়ে বাইরে, যেই বন্ধু শুধু নেয় দেয় না, এটা বন্ধু না, এটা শয়তান। দিলেন, হে দিল না পেঁয়াজ। পরের দিন বার্মায় দিল পেঁয়াজ, আর আপনার দেশে লবণ হয়ে গেল 200 টাকা। কথা বলেন না কেন? আবার বন্ধুগণ, সুতরাং মনে রাখবেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভালো করে মনে রাখবেন, আমাদের বন্ধু হচ্ছে মুসলমান। আল মুসলিমু ওয়া আখুল মুসলিম, ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, বন্ধু। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বন্ধু হতে পারে না। মুসলমানরা কয় আল্লাহ আপনি কইলেন লিডারদের বিরুদ্ধে যুদ্ধ করুন। বাপ রে বাপ, এদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করা যায়? কর্মীদের বাড়িতে 10-20 বস্তা টাকা পাওয়া যায়। কথা বলেন না কেন? লিডারের বাড়িতে কি আছে আল্লাহই জানেন। আল্লাহ বলেন লা তাহজান, চিন্তা করো না। লাস্ট এই 76 নম্বর আয়াতের শেষ শব্দে আল্লাহ বললেন, আমার আল্লাহ জবাব দিলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন মুসলমানেরা, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কূট কৌশল করুক না কেন, সমস্ত কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ। সবগুলো দুর্বল আমার বন্ধুগণ। সুতরাং কাফের বেঈমানেরা যত কৌশল করছে, আল্লাহর কাছে সবল না দুর্বল? কথা বলেন না কেন? পৃথিবীতে যত সুপার পাওয়ার কাফের ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ রকেট লঞ্চার, সাবমেরিন, বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র, ক্লাসিনকোভ মারণাস্ত্র ব্যবহার করেন নাই। যত সুপার পাওয়ার তার বিরুদ্ধে আল্লাহ ব্যবহার করেছেন পৃথিবীর সবথেকে ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা ট্যাবলেট। নমরুদের বিপক্ষে ল্যাংড়া মশারে দিলেন। কথা বলেন না কেন? ফেরাউনের বিপক্ষে তো কিচ্ছুই দিলেন না, এমনি পানি খাইয়ে মরে গেছে। কথা বলেন না কেন? আবু লাহাব এত পাওয়ার দেখাইলো, তার বাচ্চাদের, তার ছেলে আছে কতটা, তার টাকা পয়সা আছে, আল্লাহ কিচ্ছু দিলেন না, শুধু একটু অসুস্থতা দিলেন। আবু জাহাল বড় লিডার, সুপার পাওয়ার মক্কার লিডার, আল্লাহ তার বিরুদ্ধে দিলেন মাজ আর মুআউযকে, ছোট ছোট দুইটা তরুণ কিশোরকে দিলেন, একবারে সাইজ করে দিলেন। আজ যারা ক্ষমতা পেয়ে, চেয়ার পেয়ে, ক্ষমতার বলে আজকে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলছে, মুখ সামলিয়ে কথা বলো, জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা জোরে কান? আমার ভাইরা,
এখন কথা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনে সে বোঝাতে চাই, কথা হচ্ছে সমাজ যখন এমন বিপর্যস্ত, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? যারা চুরি করে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে আপনারা কি করবেন? আপনারা কিছু করার নাই, আপনারা শুধু বাবার দরবারে যাবেন, খাজা বাবা। বাংলাদেশে এমন পীর সাহেব আছে জিন্দেগিতে গোসল করে না। গত পরশুদিন আমি আসছি টাঙ্গাইল থেকে, তো একজন বলছে, হুজুর আমাদের এলাকায় পীর সাহেব আছে 3 বছর আগে যে লঙ্গি পরছিল এটা এখনো আছে, এটা খুলে না। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, পত্রিকায় দিছে যে তাদের পীর সাহেবকে গোসল করানো হইব, লেখছে আগামী মাসের পয়লা শুক্রবার সকাল 10টায় পীর সাহেবকে গোসল করানো হইব। তোর পীর সাহেব কি গোসল করে না? তোর পীর সাহেব কি কুত্তার বাচ্চা যে হেডলাইন দিলে? এরপরে পীর সাহেবকে গোসল করানো পানি মাথার দিক দিয়া পুরা শরীর ধুইয়া নিচে পড়লো, এই পানি বোতলে বইরা বইরা মুড়িদারা 10 টাকা করে খায়। না নাউজুবিল্লাহ, তো আসতে আওয়াজ, নাউজুবিল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করে শয়তান আল্লাহর কয় আল্লাহ, এটা কোন কথা? আমি তো জিন্দেগিতে কাজ করি নাই, আমি একটানে 1 বছর গোসল না করে থাকি নাই, আর এমন পানি তো কেউ খায় নাই। আমার কেরে শয়তান বানাইলেন? হে আশেকের রাসূল দাবি করে, এ তো আমার চাইতে আরো বড় শয়তান। ঠিক কিনা জোরে কোন? কেমনে এগুলা নিয়ে বিশ্বাস করে? আমার বন্ধুগণ, একজন ওয়াজ করতেছে কিয়ামতের দিন আল্লাহর তো এই সাহস নাই, পাওয়ার নাই আমাদেরকে জিজ্ঞাসা করার তোমরা কে? যদি ভুলে কবরের ভিতরে আমাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করে মার রব্বুকা, আমরা বলবো এগুলো আমরা বুঝি না, আমরা হইলাম কেল্লা বাবার লোক। কোন বাবা? এই পরিচয় কবরে চলবে? কথা বলেন না কেন? পরিচয় একটাই, কোরআনের পরিচয়। আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে একটা ম্যাগনেট, একটা চুম্বক। পৃথিবীতেও এটার পরিচয় দিলে চলবে, কবরে এই কোরআনের পরিচয় দিলে চলবে, পৃথিবীতে এবং কবরে আর দ্বিতীয় কোনো পরিচয় চলবে না। কথা বলেন ঠিক কি না? আমি বানাইয়া কোন কথা বললে আপনারা ডাইরেক্ট দাঁড়াইয়া প্রতিবাদ করবেন। আমি কোরআনিক সায়েন্সের একজন পিএইচডি গবেষক, কিচ্ছা কাহিনী কম জানি না, এমন কিচ্ছা কম পৃথিবীর কোন কিতাবে খুঁজে পাইবেন না, সব বানায় করে। কোরআন থেকে কথা বলছি। আজকে কোরআনের মাহফিলে 144 জারি করা হয়, আগামী কালকে আমার প্রোগ্রাম। এখন ফোন দিয়ে বলতেছে হুজুর পুলিশ কইছে একটু রাতে 1টার ভিতরে প্যান্ডেল খুলে নেওয়া লাগবে, নাহলে আগুন দিয়ে জ্বালায় দেব। নাউজুবিল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, যেই দেশে কোরআনের কথা বললে 144 জারি করা হয়, যাত্রাকালে হাউজি বাম্পারে পুলিশ প্রটোকল দিয়ে টাকা দেয়, পয়সা দেয়, যারা তাফসীর বন্ধ করে যাত্রাগান চালু করে, ওরা সবগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জারদ সন্তান। আপনাদেরকে সোচ্চার হওয়া লাগবে, ইসলামের পক্ষে থাকা লাগবে। আমার লজ্জা তো এক জায়গায়, নামাজ পড়েন ঠিকই, কিন্তু নামাজ যে কোরআন দিয়া পড়েন, নামাজ কোরআন দিয়া পড়েন আপনারা, কথা কয় না কেন? বাহির হইয়া এই কোরআনের পক্ষে থাকেন না কেন? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা বুঝতে পারলাম, যারা ইসলামের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে, যারা রাসূলের বিরুদ্ধে, যারা আলিম উলামার বিরুদ্ধে, যারা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে প্রতিবাদ করে, এদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বিধান দিয়েছেন, কি আইন করেছেন, কি রায় দিয়েছেন, এই রায়টা আপনারা শুনতে চান? কথা কয় না কেন? এই রায় শুনতে চান? আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত দেখেন আল্লাহ কি বলছেন কোরআনে কারীম 4 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরা আল মাইদা 33 নম্বর আয়াত, আমার আলোচ্য আয়াত। আল্লাহ এই আয়াতে বলছেন যারা আল্লাহর বিরুদ্ধে, যারা রাসূলের বিরুদ্ধে, যারা আল্লাহর বিরুদ্ধে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের সম্পর্কে কোরআন কি ডিসিশন, কি সিদ্ধান্ত দিয়েছে আপনারা শুনতে চান? না কোনো বাবার কিচ্ছা কম?
কথা কন না কেন? না কোরআন থেকে বলবো? অসুবিধা আছে? অসুবিধা আছে? কোরআন যে ফয়সালা দিবে এই ফয়সালা মানতে রাজি আছেন না সন্দেহ আছে? সন্দেহ থাকলে কাফের। সন্দেহ থাকলে কোরআনের ফয়সালা মানতে রাজি? দেখেন আল্লাহ কি বলছেন। আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত 6 নম্বর পরের 5 নম্বর সূরা সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ, তাদের ব্যাপারে আর কি সিদ্ধান্ত হতে পারে? আল্লাহ বললেন তাদের ব্যাপারে আর কি সিদ্ধান্ত হতে পারে? যারা আল্লাহকে এবং তার রাসূলকে গালি দেয়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কথা বলে। আমার বন্ধুগণ, এলাকায় দেখবেন এমন লোক পাওয়া যায়, যদি আপনি তাকে 5000 টাকা দেন তাহলে মামলা থেকে জুয়ারি, মধুরি, সুদখোর, ঘুষখোর, ফেনসিডিল ব্যবসায়ী, চোর ডাকাতের নাম ওই মামলার লিস্ট থেকে কেটে দিয়া সাধারণ মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরের নাম দিয়া দেয়। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, নিজেরাই নিজেদের মন্দিরে আগুন ধরাইয়া, নিজেরাই নিজেদের মূর্তিকে ভেঙ্গে যারা মুসলমানদের উপরে দোষ চাপাতে চায়, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিলেন, যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, যারা উলামায়ে কেরামকে গালি দেয়, যারা দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগায়, যারা দেশে মারামারি লাগায়, আল্লাহ বলছেন এদের বিরুদ্ধে 1 নম্বর ফয়সালা আল্লাহ বলেন আইয়ুকাত্তালু, তাদেরকে তোমরা হত্যা করো। যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কথা কর না কেন? তাদেরকে কি করো? এই হত্যার ব্যাখ্যা হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি ওনার আমার গ্রন্থ তাফসীরে আহকামুল কোরআন লিল জাসসাসে আইয়ুকাত্তালু শব্দের ব্যাখ্যা দিয়েছে দুইটা। হত্যা করো এর অর্থ হলো গুলি করে মারো, আর না হয় ব্রাশ ফায়ার করে মারো। রাসূলকে যারা গালি দিবে, আল্লাহকে যারা গালি দিবে, দেশে যারা মারামারি লাগাবে, তাদেরকে কেমনে মারতে হবে? গুলি না হয় ব্রাশ ফায়ার, একবারে ব্রাশ। ওর জানাজা পড়াবার মতো যেন কিচ্ছু খুঁজে না পাওয়া যায়, ওর জানাজা পড়াবার মতো যেন কিচ্ছু না পাওয়া যায়। আইয়ুকাত্তালু, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে হত্যা করতে হবে কেমনে? গুলি করে, আর না হয় কথা বলেন না কেন? আমি কি আমার পক্ষ থেকে বলছি? আল্লাহ বলছেন আইয়ুকাত্তালু, 1 নাম্বার গুলি করো, না হয় ব্রাশ ফায়ার করো। 2 নম্বরে আমার আল্লাহ বলেন আও ইউসাল্লাবু, যদি গুলি করতে না পারো, ব্রাশ ফায়ার করতে না পারো, আও ইউসাল্লাবু শুলিতে চড়াও, তোমরা তাদেরকে দড়ি লাগায়া ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দাও। আমার বন্ধুগণ, আপনারা তো চোর ডাকাত বাটপার জেনাকারকে দড়িতে ঝুলাতে পারেন না, ভালো মানুষকে ঝুলাইয়া মারতে চান। যদি এই দড়িটা একবার ঘুরে যায়, নিজের টাকার কেনা দড়িতে নিজের গলা আটকে যেতে পারে। কোনটা কেনা? আল্লাহ বলছেন আও ইউসাল্লাবু, শুলিতে চড়াও। কয়টা বিধান বলছি? কথা বলেন না কেন? বুঝি না। 3 নম্বর আল্লাহ বলছেন আও তুকাত্তা আইদিহিম, এদের হাত কাটো। কি কাটো? যদি মারতে পারলা না, হত্যাও করতে পারলা না, ফাঁসিও দিতে পারলা না, তাহলে কি করো? 3 নম্বর হাত কাটো। আপনাদের কুলোরা বাজারে গেছেন, কোন কাজে কুলোরা শহরে গিয়েছেন, বাজারে গিয়েছেন, যাওয়ার পরে ঠোকাই সিচকে চুর অথবা সেসরা চুর, মানে পকেট মার তো চিনে না মনে হয়। পকেট মার আপনার পকেটে হাত দিল, 10-20 হাজার টাকা নিল, অথবা 10, 20, 30, 50 হাজার টাকা দামের একটা মোবাইল চুরি করে নিয়ে গেল। আপনারা বৈশা বৈশা আঙ্গুল চুষবেন? কথা বলে
না যতটুকু এরে পিটানো যায় সকলে মিলিয়া কয় আরেকটু মার, প্রয়োজনে ওর জুতা খুললে নিয়ে মার। কথা বলেন মারেননি আপনারা? 10-20 হাজার টাকা ডাকাতি করলে, চুরি করলে যদি সকলে মিলে তাকে পিটাতে হয়, যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে, যারা ব্যাংকের বোল্টে স্বর্ণ ব্যাংকের ডাকাতি করে, যারা শেয়ার বাজার লুণ্ঠন করে, যারা হলমার্ক কেলেঙ্কারি করে, যারা রাস্তার টাকা কালবাডের টাকা মেরে খায়, যারা চট্টগ্রাম মেডিকেলে একটা বালিশের দাম 60 লাখ টাকা বানায়, আমার বন্ধুগণ এই সমস্ত চোরকে ঢাকা শাপলা চত্বরে নিয়া পা উপর দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া আচ্ছা মতো পিটালে এই দেশে চোর থাকবে না, জিরাকার থাকবে না। আপনারা চোর চিনেন না, মারেনি শেষরা চোরে মারে। আমার বন্ধুগণ তাহলে 3 নাম্বার বিধান আও তুকাত্তা আইদিহিম, হাত কাটো। এরপর আল্লাহ বললেন আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তোমরা ডান হাত বাম পা কাটো, বাম হাত ডান পা কাটো, অর্থাৎ এক পা এক হাত কাটো। আমার বন্ধুগণ যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করেছে, আমাদের ট্যাক্সের টাকায় দামি দামি গাড়ি পতাকা লাগাইয়া চালায়, আগে পিছে পুলিশ দিয়া চলে, তাদের এক হাত এক পা কেটে দিলে নেতার যখন এক হাত এক পা নাই, কর্মীরা আর কোনোদিন আপনার ঘরে আর আপনার দোকানে চাঁদা দাবি করবে না। সুতরাং মনে রাখবেন মুসলমান, এই কোরআন আপনার মাদ্রাসায় আছে, এই কোরআন আপনার মসজিদে আছে, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে আপনার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, গণভবন বঙ্গভবন পর্যন্ত কোরআন পৌঁছাতে পারবেন না, কোরআনের বিধান দিয়া সংসদ চালু হবে না, কোরআনের বিধান দিয়া আইন প্রণয়ন হবে না, কোরআনের বিধান দিয়া গণভবন আর বঙ্গভবন চলবে না, ততদিন পর্যন্ত এই দেশ থেকে দুর্নীতি যাবে না। ঠিক কিনা জোরে যাও? দুর্নীতি দূর করতে হলে এই কোরআনকে আমরা সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। আপনারা বলছেন না দরকার নাই বাপ, তোমরা কোরআন শরীফ মুখস্থ করো আর তারাবি পড়াও। কথা বলেন আমার বন্ধুগণ, আপনারা রাগ করবেন না। এখানে যারা আইম্মায়ে কেরাম খুতবায়ে ইজাম আছেন, বিভিন্ন মসজিদের ইমাম খতিব সাহেব আছেন, আপনাদেরকে বলছি আপনার আল্লাহর ওয়াস্তে মসজিদের মিম্বর থেকে সত্য কথাটা বলেন। ইমাম সাহেব চিন্তা করছে আজকে সুদের বিরুদ্ধে আজ যা করে আল্লাহ আজ সুদের বিরুদ্ধে ওয়াজ করে ছাড়ি দিন, মসজিদে গিয়ে ওয়াজ শুরু করে দিয়েছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, তাকায় দেখে সভাপতি এলাকার সব থেকে বড় সুদুরি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দরকার নাই বাপ, চাকরি থাকবে না। কথা বলে না আজকে সুদের বিরুদ্ধে দরকার নাই। ইমাম খতিব সাহেব চিন্তা করলো ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি সাবেক দারোগা, কথা কোন থাকে এমন ঘুষ খাইছে, তাকে ড্রাইভারের কাছ থেকে রাত্রেবেলা সিগারেটের অর্ধেকও খাইছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর কয় তাহলে সুদেরও বিরুদ্ধে দরকার নাই, ঘুষেরও বিরুদ্ধে দরকার নাই। আজকে ওয়াজ করুন যারা পাবলিকের জায়গা দখল করে, যারা ইতিমের মাল মারে, মায়েরা বিল্ডিং মানে রাস্তা বন্ধ করে দেয়, এদের বিরুদ্ধে ওয়াজ করুন। সামনের দিকে তাকায় দেখে ক্যাশিয়ার সাবেক মেম্বার, সাবেক কি কত মানুষের কত বিধবার বাতার টাকা, কত বৃদ্ধের বাতার টাকা যে মারছে নিজেও জানে না। ঠিক কিনা জোরে কও? কোথায় ওয়াজ করব, কি বলবো? এজন্য আমার কিছু লোক দেখতে পারে না, মাঝে মধ্যে ওয়াজ করে তাফসীর করে যখন যায় রাস্তায় গাড়ি থামায়, থামান যা আছে দিয়া যা। মনে রাখবেন আমাকে যারা হুমকি ধমকি দেন, আমাকে যারা মারবার হুমকি দেন, আরে আপনারা কিসের হুমকি দিচ্ছেন? আপনারা যে মারবার টার্গেট করছেন এই শহীদ মরণকে তো তামান্না করি। ঠিক কিনা জোরে কও? আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তো তামান্না এই দিলে আছে। সুতরাং মনে রাখবা যারা ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলো, তোমরা সাবধান হয়ে যাও, নচেৎ বঙ্গোপসাগরে পেট্রোল দিয়া জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ আল্লাহ বলছেন 1 নম্বরে ব্রাশ ফায়ার,
2 নম্বরে ফাঁসি, 3 নম্বরে 2 হাত, 4 নম্বরে 1 হাত 1 পাও। 1 হাত, আপনারা বুঝতেছেন না? এই বিধান যদি থাকতো, আচ্ছা আপনারাই কোন বড় সুরে যদি ফাঁসি, মিডিয়াম সুরে যদি ব্রাশ ফায়ার, এর 3 নম্বর সুরের 1 হাত 1 পাও নাই, সুর কি থাকবে এলাকায়? দেখবেন হিন্দুরাও মসজিদে এখন টুপি পরে যাইতো। কথা কোন না? তাহলে এই কোরআনটা নিয়ে বসে আছেন কেন? এইটা না শুধু আপনারা তাবিজ দেন কেন? তাবিজ, ওদের আমার তাবিজ দেন। এর কারণ কি এটা বলে দেন? কারণ হচ্ছে কি, আপনাদের ঘরে তো কোরআন নাই, আছে? কথা কোন না কেন? পড়েন, পড়েন, বুঝছেন? একটা মিথ্যা কথা বুঝছেন? কোরআন যদি আপনাদের ঘরে থাকতো আজকে ভাবে হতো না। আপনাদের ঘরে তো কোরআন নাই, আপনাদের ঘরে আছে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা। কথা বলেন না কেন? আপনাদের ঘরে এগুলা নিয়ে আপনাদের মেয়েদেরকে বানাচ্ছেন কিরণমালা, আর বউরে বানাইছেন কটকটি। ঠিক কিনা জোরে কর? শান্তি ওখানে নাই, গিয়ে দেখো শান্তি নাই। রাস্তা দিয়ে 2 জন মহিলা হাঁটতেছে, একজনের হাতে মোজা, পায়ে মোজা, মুখেও মোজা নাকি কি আল্লাহ জানে, সব বন্ধ করে দিতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত ভালো। উনার বয়স 75। বয়স কত? যার হাত পাও নাক কান সব মুখ সব বন্ধ, উনার বয়স কত? আর উনার সাথে আরেকজন আছে, তার বয়স 15 বছর, তার 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। খুব ভালো হয়েছে না? যুবকরা প্রিজিং করতো না, চক্ষু খুললে ভালাই দিত। শয়তানি করে মেয়ে স্যান্ডো গেঞ্জি পরে রাস্তায় ঘুরছে, আর বাপ মসজিদে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কই বাটপার, তোর মেয়ে কই? কথা কোন না কেন? এমন লোক আছে এলাকায়, রাস্তার টাকা, কালবাডের টাকা, বিধবার বাথার টাকা, বৃদ্ধের বাথার টাকা সব মাইরা খাইয়া গরিবের রাস্তাঘাট বন্ধ কইরা কাবা করে গিয়া খাবার গিলাপ ধরে খাল্লা, হ্যাঁ যা করছি ভুল মাফ করে দাও, লাগাই বাটপার। এলাকার পাবলিকের সব মাইরা খাইয়া এখন আমার সাথে কি মস্করা করতেছিস? বাদ দেন এগুলা, বাদ দেন, ভালো মানুষ হয়ে যান। এই ভালো মানুষ হওয়ার সংবিধান হচ্ছে আল কোরআন। কি আল কোরআন? কি আল কোরআন? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের, লম্বা করতে চাই না। এরপর আল্লাহ বললেন 5 নাম্বার বিধান, আও ইউনফাউ মিনাল আরদ। যদি ব্রাশ ফায়ার করতে না পারো, যদি তারে ফাঁসি দিতে না পারো, যদি 2 হাত কাটতে না পারো, যদি 1 হাত 1 পা কাটতে না পারো, আও ইউনফাউ মিনাল আরদ, তাহলে লাস্ট সমাধান হচ্ছে একে তোমরা ঘাড় ধরে দেশ থেকে বাইর করে দাও। দেশ থেকে বের করে দাও। তোর মতো জানোয়ার এই দেশে থাকবার দরকার নাই। সুতরাং যারা আল্লাহকে এবং রাসূলকে গালি দেয়, তাদের এই দেশে থাকবার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং আসুন আপনাদের কাছে একটা প্রশ্ন করে আলোচনা আমি সংক্ষেপ করতে চাই। একটা প্রশ্ন করব, সঠিক উত্তর জানতে চাই। প্রশ্নটা হলো, আপনারা নামাজ পড়েননি? আওয়াজে মনে হইলো বাদ দিয়ে দিয়েছেন। নামাজ পড়েন আপনারা? আচ্ছা, নামাজ পড়া এই হুকুমটা কার? সকলে বলেন। তরিকাটা কার? আপনার বাবা। কার তরিকা? রাসূলের তরিকা। আচ্ছা শুনে, আপনারা যে মসজিদে নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়ার আগে ওযু করেননি? ওযু করার হুকুমটা কার? কথা কথা, তরিকাটা কার? এখানে একটা প্রশ্ন করি, খুব সংক্ষেপ করবো, লম্বা করবো না। প্রশ্ন হলো, আপনারা বলেন তো এই জামানার সব থেকে বড় মুনাফিক কে? আপনারা বলেন আমাকে। কথা কথা, ও মা, এটা দেখি ফেরেশতা, কিচ্ছু বলতে পারে না। বলেন আপনার এই জামানার সব থেকে বড় মুনাফিক কে? বলতে পারলেন না? তাহলে আমি বলি, শুনে শুনে, এই জামানার সব থেকে বড় মুনাফিক মসজিদের মুসল্লি। কারা? সব থেকে বড় মুনাফিক মসজিদের মুসল্লি। যারা রাগ করলেন আমার কথা, না বুঝাইলে বুঝবেন, এটা বুঝি আমি।
কেন বললাম মসজিদের মুসল্লি মুনাফিক বুঝে গেছে? কারণ মসজিদের মুসল্লিরা যদি ঠিক হয়ে যেত আর কিচ্ছু লাগবে না। মসজিদের মুসল্লিরা যে কোরআন দিয়ে নামাজ পড়ে, এই কোরআন দিয়ে ব্যবসা করে না কেন? কুলাউড়া বাজারে এই কোরআন দিয়ে রবির বাজারে ব্যবসা করে না কেন? কথা বলেন না কেন? কেন বলছে দেখেন, মুনাফিক কার নাম? যে কথা দিয়া ওয়াদা দিয়া কাজে কর্মে ওখানে বলে একটা, ওখানে বলে তার নাম কি? আচ্ছা তাইলে শুনে খুব মনোযোগ দিয়ে শুনে। আপনারা যে ওযু করেন, মসজিদে ঢুকেন ডান পা না বাম পা? হুকুমটা কার? তরিকাটা কার? মসজিদে ঢুকে তাকবীরে তাহরিমার জন্য হাত যে বাঁধেন, মানে হাত উঠান যে তাকবীরে তাহরিমার জন্য, কান পর্যন্ত না মাথার উপরে? হুকুমটা কার? তরিকাটা কার? নামাজ শুরু করার সময় সূরা ফাতিহা আগে পড়েন না অন্য সূরা? হুকুমটা কার? তরিকাটা কার? দেখেন এতক্ষণ হুকুম পাচ্ছেন আল্লাহর, তরিকা পাচ্ছেন রাসূলের, এখনো কোনো বাবার তরিকা আসছে? কথা বলেন না কেন? এরপরে নামাজ শেষ করে সালাম ফিরালেন ডান দিকে বাম দিকে, এই হুকুমটা কার? তরিকা? মসজিদ থেকে বের হয়ে গেলেন ডান পা না বাম পা? হুকুম কার? তরিকা কার? আপনাদেরকে জিজ্ঞাসা করি, মসজিদে আসতে, মসজিদ থেকে চলে যেতে এবং মসজিদের ভিতরে যত কাজকর্ম করলেন, সকল কাজে কর্মে হুকুম মেনেছেন কার? তরিকা মেনেছেন কার? মসজিদ থেকে বাইরিয়া নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করছিলেন, এটা কোন সাহাবীর তরিকায়? কথা কওয়া লাগবে, কোন সাহাবীর তরিকায় করলেন? বাজারে ব্যবসা করার সময় একজনকে বললো, ভাই আমার এটা অরিজিনাল ইলিশ মাছ দেখো, 1 ঘন্টা আগে আনছি, বাড়িতে নিয়ে দেখা যায় 6 দিন আগের ফ্রিজের মাছ। কথা কন না কেন? বলে ভাই আমাকে এটা সেগুন কাঠ দে, কই দিলাম সেগুন কাঠ, বাড়িতে নিয়ে দেখা যায় আল্লাহ এটা মনে কলা গাছ। কথা বলেন আসছে না নাই? আচ্ছা এই যে 2 নম্বরই করলেন, এটা কোন রাসূলের সুন্নাত, কোন নবীর সুন্নাত? কথা বলেন না কেন? নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া দোকানে বৈশা দিয়ে গীবত শিকায়াত সমালোচনা করে, এটা কোন নবীর তরিকায়? কথা বলেন না? তাহলে মসজিদের ভিতরে হুকুম মানলেন আল্লাহর, মসজিদের বাইরে হুকুম মানলেন নিজের আর শয়তানের। হুকুম শয়তানের আর তরিকা নিজের। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বললেন ভাই আমার একটা জিনিস দাও, বলে কি? কয় মেড ইন চায়না, সিঙ্গাপুর, থাইল্যান্ডের কোন দামি কাপড় থাকলে আমারে দাও। আপনি নারায়ণগঞ্জ থেকে কিনা সিঙ্গাপুরের সিল লাগাইয়া বলেন এই যে অরিজিনাল সিঙ্গাপুর। করে না মনে এগুলা? করে না মনে? ঢাকা থেকে মেড ইন জিঞ্জিরা, বুড়িগঙ্গা নদীর পারে যাবা নয় সবাই না কইলেন এটা আমেরিকা থেকে আনছি। কথা বলেন? এই যে 2 নম্বরই করলেন, আবার নামাজ পড়লেন, এই বাটপাড়িটা কেন? আপনার মসজিদের ভিতরে আল্লাহকে ওয়াদা দিয়েছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার সঙ্গে কমিটমেন্ট দিলাম, তোমাকে ওয়াদা দিলাম ইবাদত একমাত্র তোমার করব, সাহায্য একমাত্র তোমার কাছেই চাইবো। তাইলে মসজিদ থেকে বাইরে হইয়া সকলে মিলা বউ বাচ্চারা সাথে নিয়া শাহজালালের মাজারে গিয়া কেমনে বলেন আব্বা আমার একটা বাচ্চা দাও? কথা বলেন না কেন? মসজিদের ভিতরে চাইছেন কার কাছে? সবাই বলেন। মসজিদে বাইরে, মসজিদের ভিতরের চাওয়া বাহিরের চাওয়া মিল আছে? যার মিল নাই তার নাম? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের মিল ছিল? কথা বলেন না। নবীজির মিল ছিল, আইম্মায়ে কেরামের মিল ছিল, সালফে সালেহিনের মিল ছিল, আপনার নাই কেন? আপনার নাই কেন? যে কোরআন দিয়ে নামাজ পড়েন, এই কোরআন দিয়ে ব্যবসা করতে পারলেন না, এই কোরআন দিয়ে পরিবার চালাতে পারলেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করবেন কেমনে? সুতরাং আমার বন্ধুগণ, যত গুনাহ করেন, যত অন্যায় করেন, আল্লাহ বলছেন গোলাম তুই আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দেব। একটু জোরে কর না। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারার 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ বলেছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যত বড় গুনাহগার হও না কেন সাকারাতের আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে জাহান্নামে চলে যাওয়ার আগে আজরাইল পৌঁছে যাওয়ার আগে গোলাম রে গোটা জিন্দেগীর গুনার জন্য তুমি মাওলার দরবারে যদি maaf চাও আমি আল্লাহ কথা দিলাম তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে maaf করে দিতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ আল্লাহ কেমনে maaf করে দিবেন এই কথা বলি আলোচনা শেষ আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার খুতবাতে নকশবন্দির তওবা অধ্যায়ে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন যত বড় গুনাহগার হন আল্লাহ কেমনে maaf করে দিবেন যুবক রে ও যুবক তোমাকে বলছি তোমার গুনাহ করার সময় কি মনে পড়ে না আল্লাহ ডাকতেছেন তো কোন যুবক কোন মানুষ যখন গুনাহ করার জন্য দৌড়ায় কেউ ডাকেন আল্লাহ ডাকেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও মানুষ তোমাকে কে ধোঁকা দিয়েছে তোমার রব থেকে তুমি ফিরে যেতে ধোঁকা দিল কে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তোমার আগেও কেউ ছিল না পরেও কেউ থাকবে না সব জায়গায় আমি আল্লাহ তোমাকে কে ধোঁকা দিল আমার থেকে সরে যেতে আমি তো একটা বার ঘুমাই না তোমার কথা চিন্তা করে কখন জানি গোলাম আমার কাছে হাত উঠায়া তওবা করবে maaf চাইবে আর তুমি গুনার দিকে দৌড়াও রে গোলাম আমার বন্ধুগণ আল্লাহ কেমনে maaf করবেন যত বড় গুনাহগার হন কথা বলি সংক্ষেপ বন্ধুরে বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর সরকার কায়নাত নবী সাইয়্যিদুল মুরসালিন নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা একদিন ফজরের সালাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পড়লেন নবীজির পিছনে সালাত আদায় করে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে নাস্তা সেরে নবীজির দরবারে আসবেন কোন কাজে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন নবীজির কাছে আসবেন আসার পথে ঘর থেকে বের হয়ে হযরত ওমর চৌরাস্তার মোড়ে দেখেন একটা যুবক মুখে দাড়ি সুন্দর চেহারার একটা যুবক জমিনের মধ্যে মাথা টেটে খায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মানুষের নাম যার অন্তর কোনদিন নরম হয় না যার দিল নরম হয় না শক্ত দিলের একজন মানুষের নাম হচ্ছে ওমর এজন্য আমার আল্লাহ এজন্য রাসূল বলেছেন আশাদুম ফি আমরিল্লাহি ওমর ওমর তো হচ্ছে আসাদ শক্ত দিলের মানুষ হচ্ছে ওমর কিন্তু এই ওমর যখন রাস্তায় বের হলেন যুবকের চোখ থেকে পানি পড়তে দেখলেন আর কাঁদতেছে নিজের চোখের পানি সামলিয়ে রাখতে পারলেন না দৌড়ে আকাশে চলে গেলেন আর বললেন যুবক কে তোমার পরিচয় কি তোমার নাম কি কেনই বা রাস্তায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে যুবক তোমার কি হয়েছে কেনই কাঁদো যুবক ডাক দিয়ে বলতেছে ভাই আমার গভীর রাত থেকে সকাল পর্যন্ত ওই জায়গায় পড়ে পড়ে কান্দি চোখের পানি শুকিয়ে গিয়েছে কখন জানি চোখ থেকে গড়গড় করে রক্ত পড়া শুরু হবে ভাইরে আমি কান্দি এই জমিনে আমার মতো গুনাহগার মনে হয় নাই এই দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার মনে হয় আর নাই এমন বড় গুনাহ করেছি জানি না এই গুনাহ জিন্দেগিতে maaf হবে কিনা আমার বললেন ভাইরে কি গুনাহ করেছো যার জন্য তুমি কান্না করো আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি যুবক ডাক দিয়ে বলতেছে ভাই ওমর আপনি আমাকে কি সহযোগিতা করবেন শুনতে চাই না
আপনি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবেন? ওমর বললেন, কি সহযোগিতা চাও? যুবক বলছে, বাইরে আমাকে নিয়ে চলো নবুয়তের নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে, রহমতের নবীর দরবারে আমাকে যদি নিয়ে যাও, আর আমার নবীজি শফিউন নবীন, শফিউল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, যেই রাসূলের দ্বারা আল্লাহ রিসালাতকে শেষ করে দিয়েছেন, যেই নবীকে আল্লাহ কিয়ামতের মাঠে শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিয়েছেন, যেই নবীজির কথায় আল্লাহ কিয়ামতের দিনে বিচার কার্য শুরু করবেন, যেই নবীজির হাতে জান্নাতের চাবি দিয়া গেটটা খোলা পর্যন্ত কোন পয়গম্বর যদি পারবেন না, যে আল্লাহ দুনিয়ার জমিনে রূহুল্লাহ বানিয়েছেন, কালিমুল্লাহ বানিয়েছেন, খলিলুল্লাহ বানিয়েছেন, হাবিবুল্লাহ কাউকে বানান নাই, একমাত্র বিশ্ব নবীকে যে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছেন। আমার বিশ্বাস ওই নবীর দরবারে আমাকে যদি নিয়ে যাও, আর আমার নবীজি আমার গুনার জন্য আল্লাহর দরবারে হাত উঠায়া মুনিবের কাছে মাফ চান, আমার আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, যুবক চলো তোমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে নিয়ে চললেন রাসূলের দরবারে। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা যুবককে নিয়ে আপনার কাছে এসেছি পয়গম্বর। যেই যুবক জাহান্নামের ভয়ে কান্না করে, যেই যুবক গুনাহ করে কান্না করে, যেই যুবক গুনাহ করে ভয় পেয়ে যায়, এই যুবকটাকে নিয়ে আপনার দরবারে এসেছি। নবীজি বললেন, যুবক রে, এমন কি গুনাহ করেছো যার জন্য তুমি কান্না করো? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমার, আপনি যদি আমাকে একটু অভয় দেন, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, আপনার কাছে দিলের তামান্না, মনের ব্যথা খুলে খুলে বলতে পারি। নবীজি বললেন, নির্দ্বিধায় বলতে পারো, টেনশন নাই। যুবক কান্দে আর বলতেছে, পয়গম্বর, এমন গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মনে হয় দুনিয়ায় কোনোদিন মাফ হবে না। নবীজি বললেন, কি গুনাহ করেছো? বলো তোমার গুনাহ কি? যুবক চোখের পানি ছেড়ে কান্দে, কোনো কথা বলে না। নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, নবীজি যখন বললেন, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কান্দে আর বলছে, গো পয়গম্বর, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতে আরো বড়। নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে কি বড়? যুবক জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ মনে হয় আল্লাহর আসমানের চাইতে বড়। নবীজি বললেন, যুবক বলো, তোমার গুনাহ আল্লাহর আসমান জমিন মিলালে যত বড় হয় তার চাইতে কি বড়? যুবক বলছে, পয়গম্বরের চাইতে বড়। আমার নবী বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর জাহান্নামের চাইতে বড়? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জাহান্নামের চাইতে বড়। আমি যেই গুনাহ করেছি, আমার মতো গুনাহগারকে আল্লাহ যে কোন জাহান্নামে দিবেন জানি না। নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর জান্নাতের চাইতে বড়? যুবক জবাব দিচ্ছেন, পয়গম্বর, আমার দিলে ভয়, আমার গুনাহ মনে হয় আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়। আমার নবী বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ আল্লাহর জান্নাত জাহান্নাম আসমান জমিন তার চাইতেও কি বড়? যুবক বলছেন, পয়গম্বর, মনে হয় আমার গুনাহ তার চাইতেও বড়। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, এত বড় গুনাহটা কি সবকিছুর চাইতে যদি বড় হয়ে যায়? পয়গম্বর ডাক দিয়ে বলেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর লৌহ কলম আরশ কুরসির চাইতে বড়? যুবক বলছে, হুজুর, আমার মন বলতেছে আমার গুনাহ তার চাইতেও বড়। নবীজি বললেন, যুবক রে, তুমি বলো তোমার গুনাহ কি আল্লাহর মায়া
আল্লাহর দয়া আল্লাহর রহমতের চাইতে বড়। যুবক চুকির বাড়ি ছেড়ে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আমার তো মনে বড় ভয়, আমার মন বলতেছে আমার গুনাহ তার চাইতে বড়, আমার মতো গুনাহগারকে আল্লাহ দয়া দেখাবেন না, আমার মতো গুনাহগারকে আল্লাহ মায়া দেখাবেন না, আমার প্রতি আল্লাহ কোনো দরদ দেখাবেন না, এত বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বললেন যুবকরে আমি আশ্চর্য, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন মায়া দয়া রহমত সব মিলায়া তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক কাঁদে আর বলে পয়গম্বর আমার তো মন বলতেছে আমার গুনাহ তার চাইতে বড়। নবীজি ডাক দিয়ে বলেন যুবক তুমি বলো হাল আশরাকতা বিল্লাহ, তাহলে নিশ্চয় তুমি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করেছো, কারণ শিরক গুনাহ হচ্ছে সবথেকে বড় গুনাহ। আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে শিরকের মতো কোনো বড় গুনাহ নাই। যুবক তাহলে নির্ঘাত তুমি শিরক করেছো, হাল আশরাকতা বিল্লাহ। যুবক দুইটা হাত জোড় করে বলছে পয়গম্বর আমি এত বড় বেয়াদব না, এত বড় বেয়াদব না, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার ওয়াজ আমি শুনি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। পয়গম্বর বললেন যুবককে শিরক যখন করো নাই তাহলে এত বড় গুনাহ কি? তাহলে হাল কাতালতা নাফসা, তুমি নিশ্চয়ই কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো। যুবক বলছে হুজুর না, আমি তো একজন মুসলমান, অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই। নবীজি ডাক দিয়ে বললেন যুবক অন্যায়ভাবে তুমি কাউকে হত্যা করলে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে না, এরপরে কি এমন বড় গুনাহ করে ফেললে রে যুবক, যার জন্য সারা রাত্র জমিনে পুড়ে পুড়ে কাঁদলে? যুবক বলছে হুজুর আমি কি আপনাকে গুনার কথা বলবো? নবীজি বললেন অবশ্যই বলো তো তোমার এত বড় গুনাহটা কি? যুবক কান্দে ডাক দিয়ে বলতেছে ওগো পয়গম্বর আমি হলাম এই জমাদার, এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা। কিশোর কাফন চুরি করে মনে করছে কত বড় গুনাহ করে ফেলেছে। দুনিয়ার জমিনের সব টাকা চুরি করে বুক ফোলায় মানুষ টেলিভিশনের সামনে বিবৃতি দেয় গুনাহ করে নাই, চুরি করে নাই। কারণ কয়েকদিন আগে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিয়েছিলেন একজন মন্ত্রী, বলেছিলেন ও চিরে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, পরের দিন বাংলাদেশ হয়ে গেল জামালপুর। হয়তো সিঙ্গাপুর হয়েছে কি জামালপুর, পরের দিনে জামালপুরের ডিসি কর্মীর সঙ্গে কাম ঘটে হলে। কথা বলেন ঠিক কিনা? বানাইছিল সিঙ্গাপুর, পরের দিন গেছে জামালপুর। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী বললেন যুবক তুমি জবাব দাও, তুমি মাত্র কাফন চুরি করেছো, কবিরা গুনাহ করেছো, এত ব্যঙ্গে পড়ার কি আছে? এখন আমি নবীজি জিন্দা, চিন্তা করিস না, আমি তোর জন্য মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিবে, তুই তওবা কর। যুবক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা শেষ না, আমি একজন কাফন চোরা, কিন্তু কাফন চুরি করতে গিয়ে কি করেছি এটা তো বলি নাই। নবীজি বললেন যুবক বলো কি করেছো? আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন এমন সময় যুবক বলতেছে পয়গম্বর এই মদিনার জমিনে কাফন চুরি করি, গতকালকে মদিনার এক আনসারী যুবতী মেয়ে ইন্তেকাল করেছেন, যেই মেয়েটাকে বলা হতো হুরে মদিনা, মদিনার হুরপুরি বিশ্ব সুন্দরী মেয়ে। এই মেয়েটা জন্মের পরে তার বাবা মা ছাড়া কাউকে দেখে নাই। কত লোক কত ছেলে সারাদিন বাড়ির পিছনে পিছনে ঘুরায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মেয়েটাকে একটাবার দেখবার জন্য, কিন্তু পয়গম্বর দেখতে পারে না। মেয়েটা তো আপনার চরিত্রকে গ্রহণ করেছে, পর্দায় থাকে, কোরআন তেলাওয়াত করে দিন কাটাইয়া দেয় যুবতী মেয়ে। পয়গম্বর মেয়েটার বিয়ে হয় নাই,
মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার সুন্দরী মেয়ে, বিয়ে হয় নাই কত করলো, হঠাৎ করে ওই মেয়েটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে সকলে মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া যখন গোরস্থানে কবর দিয়ে দিল, আমার তো কাজ হলো কাফন চুরি করা। যে নতুন মারা যায় তার কাফন চুরি করা হচ্ছে আমার কাজ। আগে পয়গম্বর এই মেয়েটাকে গভীর রাত্রে কাফন পরাইয়া কবরের ভিতরে যখন মাদফন করে রেখে দেওয়া হয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী এই কবর খনন করবার জন্য গুরুস্থানে চলে গেলাম। গুরুস্থানে গিয়ে আমি কবর খনন করলাম। কবর খনন করে কবরের ভিতরে ঢুকে এই মুসলিম আনসারী যুবতী সুন্দরী মেয়েটাকে উলঙ্গ করে তার 5টা কাফনের কাপড় চুরি করে উলঙ্গ করে কবর থেকে যখন বের হয়ে যাব, কাফনের কাপড় চুরি করে বের হয়ে যাব, এমন সময় ঘটল একটা আশ্চর্য ঘটনা। পয়গম্বর এমন সময় আমি যখন কাফন চুরি করে কবর থেকে লাফ দিয়ে বের হয়ে যাব, শুনি যেন ওই মেয়েটা জীবিত হয়ে আমার পিছনে পিছনে কথা বলতেছে। আমি আমার কানে শুনি মেয়েটা কথা বলতে শুরু করেছে। ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলছে, যুবক রে, ও যুবক, তুমি কোথায় যাও? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমি এই কথাগুলো শুনলাম, ভয় পেয়ে গেলাম, কবর থেকে লাফ দিয়ে উঠে গেলাম। ওগো পয়গম্বর, উঠার পরে তো আরেকটা ঘটনা ঘটলো। এমন সময় শয়তান আমার কাছে এসে আমার মাথায় কুমন্ত্রণা দিল। শয়তান আমাকে বলতে লাগলো, যুবক, তোর মতো হাম্মক, তোর মতো বেওকুফ দুনিয়ার জমিনে নাই। যেই মেয়েটাকে দেখবার জন্য ছেলেরা দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর মদিনায় ঘুরায়, একটা বার এই মেয়েটাকে একটা নজর চেহারা দেখবে, এত কষ্ট করে যে মানুষেরা মেয়েটাকে দেখবার জন্য। এই হুরে মদিনা, বিশ্ব সুন্দরী একটা মেয়ে কবরের ভিতরে পড়ে আছে, যে মেয়েটাকে দেখবার জন্য মানুষ পাগল। যুবক রে, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোর কি কোনো যৌবন নাই? তোর ভিতরে কি কোনো আকর্ষণ নাই? যুবক রে, এই মুহূর্তে কবরের ভিতরে আজ যুবক যে মেয়েটাকে দেখবার জন্য লোক আকাঙ্ক্ষা করে, তোর চোখের সামনে মেয়েটাকে একা একা ফেলে রেখে চলে যাচ্ছিস, তোর মনে কি একটু আকাঙ্ক্ষা নাই? যুবক রে, ও যুবক, এই মুহূর্তে কবরের ভিতরে এই মৃত মেয়ের সঙ্গে যদি জিনা করিস, জিনা করলে তুই তো তোর যৌবনের চাহিদা মেটাতে পারবে, বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জিনা করতে পারবে, তোর মনের খাহিশ মিটে যাবে, কিন্তু কেউ প্রতিবাদ করবে না। কারণ মদিনার কোন মানুষ এই মুহূর্তে জাগানো নাই, সব ঘুমিয়ে গেছে। সমস্ত মানুষ ঘুমন্ত, কেউ তোকে ডিস্টার্ব করবে না। আর ওই মেয়েটার আত্মীয় স্বজন এখন কবরের ধারে পাশেও নাই, কেউ তোকে দেখবে না, চিনবেও না। যুবক রে, ওই মেয়েটা তোকে প্রতিবাদ করতে পারবে না, কারণ মেয়েটা মৃত। এতগুলা সুযোগ থাকবার পরে তুই জিনা না করে চলে যাস, তোর মতো আহাম্মক আর বেওকুফ দুনিয়ার জমিনে নাই। আজ যুবক, লাইট দিয়ে, আলো দিয়া, টর্চ দিয়া কবরের ভিতরে তাকাইয়া দেখ, কি রেখে চলে যাস? পয়গম্বর আমার মাথায় শয়তান যখন কুমন্ত্রণা দিল, আমি আমার লাইট দিয়ে, আলো দিয়া কবরের ভিতরে যখন তাকাইয়া দেখি, সত্যি মনে হয় আসমানের চন্দ্র কবরের ভিতরে শুয়ে আছে। এত বিশ্ব সুন্দরী মেয়ে দুনিয়ার জমিনে আমি দেখি নাই। পয়গম্বর, শয়তান আমার মাথায় কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা দেওয়ার কারণে কবরে ঢুকে গেলাম। কবরের ভিতরে ঢুকে ওই মৃত মেয়ের সঙ্গে আমি জিনা করলাম। নাউজুবিল্লাহ। আগে পয়গম্বর কবরের ভিতরে মেয়েটার সঙ্গে জিনা করে আমার যৌবনের চাহিদা মিটাইয়া কাফন চুরি করে যখন কবর থেকে বের হয়ে যাব, এমন সময় শুনি মেয়েটা আমার পিছনে কথা বলতেছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, যুবক রে, ও যুবক, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি কবরে আসবার কোন ভয় নাই? কিয়ামতের দিনের কি কোনো ভয় নাই? যুবক রে, আজকে আমি মাজলুম, তুই জালেম, আমি মৃত আর তুই জীবিত। আমাকে আমার মা বাবা গোসল করাইয়া
সাদা কাপড় পরাইয়া পবিত্র করে কবরের ভিতরে দিয়েছিল, যেন আমি পবিত্র হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। ও যুবক, তুই আমাকে অপবিত্র করে দিলে, কিয়ামতের দিনে অপবিত্র হিসাবে দাঁড় করাইয়া দিলে রে যুবক। যুবকরা, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই কেমনে আমার সঙ্গে জিনা করলে? দুনিয়ার মানুষ আমাকে দুনিয়ার জমিনে দেখে নাই, গোটা জিন্দেগি চরিত্রের হেফাজত করে মাটির নিচে কবর পর্যন্ত চরিত্রের হেফাজত করলাম, আর কবরের ভিতরে সে তুই আমার সঙ্গে জিনা করলে। যুবকরে, আজকে আমার মা বাবা দেখে নাই, মদিনার কোন মানুষ দেখে নাই, কেউ প্রতিবাদ করতে পারলো না, আর আমি মাজলুম, আমি মৃত, প্রতিবাদ করতে পারলাম না। ও যুবক, আজকে দিন শেষ না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে আসামির বেশে আমি দাঁড় করাইয়া দেব। মাওলার কাঠগড়ায় তোমার বিরুদ্ধে বিচার দায়ের করব। ওই দিন তোমাকে কে বাঁচাবে? 10 মিনিটের 20 মিনিট, আধা ঘন্টার যৌবনের চাহিদার কারণে কিয়ামতের দিন কোটি কোটি বছর জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? পয়গম্বর এই কথাগুলো শুনবার পরে আমার ভয় ঢুকে গেল, আমার দিলের ভিতরে বড় কম্পন শুরু হয়ে গেল, কলিজা কাঁপতে শুরু হয়ে গেল। কাফনের কাপড়গুলা কবরের ভিতরে রেখে দিয়া লাফ দিয়ে কবর থেকে আমি উঠে গেলাম। কবর থেকে উঠে দৌড়াতে শুরু করলাম, কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে ঘুরতে লাগলাম। দৌড়তে দৌড়তে এসে এই রাস্তার মধ্যখানে সারা রাত্র কান্না করলাম। সকালবেলা ওমরের সঙ্গে দেখা, ওমর আমাকে নিয়ে আপনার দরবারে এসেছেন। পয়গম্বর, আপনি বলেন আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করবেন? আমার নবী অগ্নিশর্মা হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, যুবক শোনো, এতক্ষণ নিশ্চুপ তোমার সবগুলা কথা শুনেছি, সত্যি তো তুমি বড় জালেম। একদিকে জিনা করেছো, অপর দিকে মৃত মেয়ের সঙ্গে জিনা করেছো, অপর দিকে কবরের ভিতরে জিনা করেছো। তোমার মতো শয়তান তো আসলে দুনিয়ার জমিনে আর নাই। যুবক, তুমি আমার বাড়িতে আর দাঁড়িয়ে থেকো না, কারণ তোমার কারণে আমি পয়গম্বরের বাড়িতে কোনো আযাব আসতে পারে। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, একজন জিনাকার যে এলাকায় থেকে যায়, একজন পুরুষ অথবা নারী যে এলাকায় থেকে যায়, পয়গম্বর মূসাকে যদি আইনে আপনারা দোয়া করান, আল্লাহ বলছেন জিনাকারকে রাইখা দোয়া কবুল করবেন না। কোন জিনাকার থাকবে, দোয়া কবুল হবে না। যুবক, তুমি চলে যাও, আমি জানি না আল্লাহ মাফ করবেন কিনা। যুবক পয়গম্বরের বাড়ি থেকে বের হয়ে কান্দে আর বলে, আল্লাহ এখন কোথায় যাব? আমার যে যাওয়ার জায়গা নাই। বিশ্ব নবীর রহমতের দরওয়াজা থেকে নিরাশ হয়ে গেলাম। কোথায় যাব? কে আমাকে বাঁচাবে? কার কাছে যাব? আল্লাহ, তোমার জমিন ছেড়ে তো যাওয়ার কোনো জায়গা নাই। এই কথা বলে যুবক মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেল, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা না? আমনি তাকায় দেখো, গভীর রজনীতে মদিনার মানুষগুলা ঘুমিয়ে গেছে, মদিনার নারী পুরুষ ঘুমিয়ে গিয়েছে। কত বধূ তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমায়, কত বাচ্চারা বাবার কোলে ঘুমায়, পশু পাখিগুলা তাদের বাসায় ঘুমায়। কিন্তু আমি গুনাহ করেছি, দুনিয়ায় কেউ জায়গা দেয় নাই, সবাই আমাকে তাড়াইয়া দিয়েছে। তোমার দুনিয়া ছেড়ে তো যাওয়ার কোনো জায়গা নাই। এই জমিন ছেড়ে আমি কোথায় যাব? একমাত্র তোমার দরওয়াজা ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহ, পাহাড়ের উপরে উঠে গেলাম। এই পাহাড় যদি আরশে আজিম পর্যন্ত উঁচা হতো, আমি আরশে আজিম পর্যন্ত উঠে তোমার কাছে মাফ চাইতাম। মাওলা, মাফ না দিয়া কবরে দিও না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। একদিন, 2 দিন না, লম্বা কথা সংক্ষেপ, একাধারে 40 দিন পর্যন্ত না খেয়ে নির্ঘুম এই যুবক আকাশের এই পাহাড়ের উপরে কান্না করে 40 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে পয়গম্বর ফজরের নামাজ পড়ায়া সাহাবায়ে কেরামকে নসিহত করতেছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, নবীজিকে সালাম জানালেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করতে বলেছেন। 1 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার মানুষকে সৃষ্টি আপনি করেছেন না আল্লাহ? পয়গম্বর জবাব দিলেন, জিবরাইল এমন প্রশ্ন তো জিন্দেগিতেও করলা না,
আল্লাহই তো গোটা দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ তো আমাকেও সৃষ্টি করেছেন। জিবরাইল 2 নম্বর প্রশ্ন করেন, পয়গম্বর এই দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? পয়গম্বর বিশ্বনবী জবাব দিলেন, জিবরাইল এই দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা আল্লাহই তো করে থাকেন। 3 নম্বর প্রশ্ন, ওগো নবীজি আপনার কাছে 3 নম্বর প্রশ্ন, হায়াত মউতের মালিক আপনি না আল্লাহ? কোন মানুষকে মৃত করা, কোন মানুষকে জীবিত করা এটা আপনার দায়িত্ব না আল্লাহ? বিশ্বনবী জবাব দিলেন, জিবরাইল এই তিনটা জিনিস তো আল্লাহর আমার কাছে কিছুই নাই। 4 নম্বর প্রশ্ন, ওগো নবীজি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে বলেছে কোন মানুষ যদি গুনাহ করে গুনাহ মাফ আপনি করবেন না আল্লাহ? নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল কেউ যদি গুনাহ করে বান্দা তো আল্লাহর, আল্লাহ হচ্ছেন তার মুনিব, এটা হচ্ছে বান্দার মুনিবের ব্যাপার। বান্দা যদি মাফ চায় হয়তো বন্ধু হয়ে যেতে পারে, আমি তো জানি না গুনাহগারকে আমি মাফ করব, আমি জানি না, মাফ করার জিম্মাদার তো আল্লাহ। এমন সময় জিবরাইল বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমার জানার বিষয়। আজ থেকে 40 দিন আগে একটা যুবক জিনা করেছে, মৃত মেয়ের সঙ্গে জিনা করেছে, কবরের ভিতরে জিনা করেছে, সারা রাত কান্না করলো, আপনার দরবারে আসলো, আপনার কাছে এসেছে একটা পথ বলে দেওয়ার জন্য, কোন পথে তওবা করলে কবুল হবে, কোন পথে তওবা করলে জাহান্নাম থেকে বাঁচবে। আপনি তো তাকে পথ না দেখাইয়া বের করে দিলেন। আপনি ভয় পাচ্ছেন যে ওই সমস্ত গুনাহগারের কারণে আল্লাহ আযাব দেন কিনা। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আগে পয়গম্বর গুনাহগারকে দুনিয়ার সকলে বের করে দিতে পারে, মা বের করে দিতে পারে, বাবা বের করে দিতে পারে, সন্তান বের করে দিতে পারে, এমন কি শেষ পর্যন্ত রাহবার যারা তারাও বের করে দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তার কোন গুনাহগার গোলামকে এই জমিন থেকে, তার রহমতের দরওয়াজা থেকে আল্লাহ বের করে দেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধু ওগো পয়গম্বর যে যুবকটা 40 দিন কান্না করেছে পাহাড়ের উপরে, আল্লাহ তার তওবাকে কবুল করে তার গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগো পয়গম্বর কথাগুলো এখানে শেষ না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন এই গুনাহগার গোলাম এমন তওবা করেছে, তার তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এই মদিনার 300 জন রেজিস্টারকৃত জাহান্নামীকে তার তওবা যদি বন্টন করে দেয়া হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবার কারণে 300 জন রেজিস্টারকৃত জাহান্নামীকে আল্লাহ maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে আল্লাহর কাছে যদি maaf চাইতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে যত বড় গুনাহগার হস না কেন maaf চাইবে তো চাইবে, আমি আল্লাহ মাফির ঘোষণা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আমার শেষ কথা হলো, আমরা যত বড় গুনাহগার হই না কেন maaf করবেন কে? সবাই বললেন না? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে maaf চাইবো। আর লম্বা করলাম না, বসবেন, উঠবেন না, 2:30 হয়ে গেছে কাছাকাছি প্রায়, আর লম্বা করা যাবে না। আমি আসলে এখানে আসার কথা ছিল না। এই যে ফয়জুর ভাই, না ফয়জুর রহমান ভাই, আহারে প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ, কারণ আজ আগামীকালকের প্রোগ্রাম হচ্ছে বগুড়া, এদিকে 1 সপ্তাহ সফর, কিন্তু আমি এখন আসছি সিলেটে শুধু ওই ভাইয়ের ভালোবাসায়। কি যে চেষ্টা করছে, কারণ প্রায় 22,000-এর উপরে প্রোগ্রামের ইনভাইটেশন ফর্ম জমা হয়েছে। 442টা প্রোগ্রাম দিয়েছি এই বছর বাংলাদেশে, মাত্র 442। কয়জনকে আমি দিতে পারবো? এরপরে আপনাদের ভালোবাসা আসছে, গভীর রাত্রে কথা বলিনি, এরপরে কথা বলেছি, যা বললাম ইখলাসের সাথে, দিল থেকে, কলিজাত থেকে কথাগুলো বলেছি, শুধুমাত্র আপনারাও যেন ভালো হয়ে যান, আমিও যেন ভালো হয়ে যাই। আউয়ালান এই নসিহতগুলো আমাকে করলাম, আল্লাহ যেন আমাকে ভালো করেন, পাশাপাশি আমরা সকলের জন্য ভালো হতে পারি, আল্লাহ যেন কবুল করেন, আমিন। কে উঠবেন না? এই যে মাদ্রাসাটা
হ্যাঁ, এই পৃথিবীতে একটা আল্লাহর গড় থাকবে না যদি মাদ্রাসা না থাকে। মাদ্রাসার কারণেই তো আল্লাহর গড়গুলো আছে। তো মাদ্রাসায় আপনারা দান খয়রাত করেন না? কথা কয় না কেন? দেন না আপনারা? আমি এগুলা চাই না। এখন রাত্র এত গভীরে আপনাদেরকে কি বলবো, এমন কি কোনো ভাই আছে? খুব বেশি বলবো না, আমি শেষ করতেছি। তো এই জন্য রাসূল বলেছেন, তোমরা মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করো, এর মাধ্যমে তোমরা কিয়ামতের দিন বেঁচে যাবে। সুতরাং খুব বেশি চাইবো না, পুরা বছরে দিবেন, 100 করে দিবেন, 200 করে দিবেন, পুরা বছরে দিয়ে শেষ করবেন। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক রাত হয়েছে। সুলাইমান ভাই 1017, ওদের দিতে থাকে, বললে তো সারা রাত্রে দিবেন। মানে 2:30 পর্যন্ত বসাইছেন, তো মোটামুটি ফজর পর্যন্ত বসাইবার নিয়ত আছে আপনাদের, যা বুঝছি আমি। এই জন্য আর হবে না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। এই মাদ্রাসার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়ীমান কায়েম রাখে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. মুনিব গভীর রজনীতে হাত উঠে ধরেছি, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের যাদের মাই বাবা কবরে, মা বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন, হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। যারা খিদমত করেন, যারা পড়েন, যারা পড়ান, সবাইকে কবুল আর মঞ্জুর করে নাজাতের জরিয়া বানাও। আমাদের পক্ষ থেকে লাখো করে দুরূদ ও সালামের হাদিয়া বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।